গাইজ, আমি আবার শাড়ি পরে আমার রন্ধন শিল্পীর মন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর একটা রেসিপি দেখাইতে। ভুড়ি ভোজন করার জন্য আজকে আমি আপনাদের লেগে ভুড়ির রেসিপি দেখাবো। কি মনে করেছেন ভুড়ি রাইন্ধে? না, ভুড়ি শিক কাবাব বানাবো। মামার বেটি বলছে কি রে? জি, ঠিকই শুনেছেন, ভুড়ি শিক কাবাব। আমার মন গড়া রেসিপি ভুড়ি শিক কাবাব। আসেন দেখাই কিভাবে বানাবো। ক্যামেরাম্যান ফোকাস করো। এই যে ভুড়ির মধ্যে প্রথমেই দিয়ে দেব টমেটো সস। ক্যামেরাম্যান দেখা যাচ্ছে তো? তারপরে হলো দিয়ে দিব বারবিকিউ সস। তারপরে একটু দেখালেন, এটা হলো বারবিকিউ মশলা, এটা হলো গরম মশলা। একটা কথা বলে রাখি আপনাদেরকে, শুনেন, কাঁচামরিচ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কাঁচামরিচ বাটা, যে কোনো জিনিসে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। আর আমি এটার মধ্যে কি দিব জানেন? চাট মশলা দিয়ে দিলাম। তারপর একে একে জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর টক দই দিয়ে নেব। এবার এটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নিব। ক্যামেরাম্যান ফোকাস করো। একেবারে হাত দিয়ে ডইলে মাখিয়ে নিব। আপনারা মনে করছেন যে কেমন হবে, খালি খাইয়ে দেখেন কেমন টেস্ট হয়। যদি আমার মন করা রেসিপি, শুনেন, যে আমি যা দিচ্ছি তা দিতে হবে এমন কোনো কথা নাই। নিজের এটাকে না এখন আমরা 1 ঘন্টার লেগে ঢেকে রেখে দিব, মেরিনেট হওয়ার লেগে। এই যে এখন এটা নিয়ে আমরা চলে এসেছি। শুনেন, এখন আমরা কি করব জানেন? এটা এখন গাঁথবো। আপনারা মনে করছেন কিসে গাঁথবো? এর দেখেন, এই শিক কাবাবের কাঠিতে গাঁথবো। আমি প্রথমে হলো কয়েকটা নিয়ে নেবেন, আমি আপনাদেরকে গাইতে দেখাই। এই যে এরকম করে নিব, তারপরে এরকম করে আমি কিন্তু এখানে খাসির ভুড়ি নিয়েছি। হ্যাঁ, এবার একটা জিনিস দেখেন, এই যে কতগুলো ভুড়ি দিলাম না, তারপর এখানে একটা পেঁয়াজ গেঁথে দিব। ঠিক একইভাবে সবগুলো গেঁথে এই নেব। দেখেন, আমার এই যে শিক কাবাব গাঁথা শেষ। এখন কি কিসের কাজ জানেন? এখন হলো আমার এই ম্যাজিক বাক্সের কাজ। জি, আমি এই শিক কাবাব গুলো এয়ার ফ্রায়ারে করব। খালি দেখেন। এখন বলবেন যে এটা কোথা থেকে নিয়েছি? এটা আমি একটা পেজ থেকে নিয়েছি। এদের নাম মনে নেই। এই যে খুললাম, এই যে এয়ার ফ্রায়ারের মধ্যে আমি এটা বসিয়ে দিলাম। এরকম করে এখন দিয়ে দিলাম। এখন এই বাক্সে চলে গেল। টেম্পারেচার দিয়ে দিব হলো 160-এ 20 মিনিটের লেগে। তারপরে 10 মিনিট পরে আরেকবার একটু বাইর করে নিয়ে ওই যে মশলালা তেলটা আছে না, ওইটা সবগুলো তিট্টু করে ব্রাশ করে দিতে হবে। কি দেখেন, আমার হয়ে গেল ভুড়ির শিক কাবাব। আমি খাইয়ে বলবো কেমন লাগছে। ইদানিং না, আগে না রান্না করতাম, এখন রন্ধন শিল্পীর একটা মন জাগ্রত হয়েছে। একদম মাঝে মাঝে মনে হচ্ছে কি, কে কাপ আমার গুরু মাতা। এরকম বিভিন্ন রেসিপি নিয়ে প্রত্যেক বিশুদ্ধবার আমি চলে আসবো। আসেন এখন। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা কিন্তু হলো আমার খাসির ভুড়ি ছিল। আমি কিন্তু আগে একটু সিদ্ধ করে দিয়েছিলাম। আপনারা গরুর ভুড়ি হলে 20 মিনিটের জায়গায় আর একটু বেশি লাগবে। হ্যাঁ, আসেন আমি খাইয়ে বলি কেমন হয়েছে। ক্যামেরাম্যান ফোকাস করো। এই যে একটা শিক কাবাব নিলাম, এই যে একটা পরোটা। তখন পেঁয়াজের কথা কেন বলেছিলাম জানেন? এই পেঁয়াজটা মাঝখান দিয়ে খাইতে যে কি টেস্ট লাগবে। দাঁড়ান, বিসমিল্লাহ। বিশ্বাস করেন, নিজে করেছি বলে বলছি না, আসলে অনেক টেস্ট হয়েছে। প্লিজ আপনারা এটা করে খাবেন। আর এটা এয়ার ফ্রায়ারে আসলে বেস্ট হয়। আপনারা বলেন যে এয়ার ফ্রায়ারের কাজ কি, এই জন্য আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি যে এটা আমি কত ব্যবহার করি। আপনারা চাইলে টিকুয়াইতে অর্ডার করে দিতে পারেন, ওদের ওখানে এটা আসলে অনেক ভালো কাজের। আল্লাহ হাফেজ। আবার নেক্সট বৃহস্পতিবার